জান্নাত আর জাহান্নামের বিতর্ক, দুইজনে মিলে ঝগড়া লাগলো। হাদিস শরীফে আছে জান্নাত জাহান্নামকে বলে যে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, আমার কাছে ঈমানদাররা আসবে, নেককাররা আসবে। জাহান্নাম বলে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, কারণ তোমার কাছে যাবে যত ফকির মিসকিন তারা, আর আমি দোজখের ভিতরে আসবে যত ধনী আমির সর্দার ওরা, আমি ভালো বেশি। জান্নাতে বলে আমি ভালো, জাহান্নামে বলে আমি ভালো। আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে বললেন ঝগড়া করিস না, ঝগড়া করিস না, থাইমা যা। এই জান্নাত, তুই আমার রহমতের জায়গা, আমার রহমত যারা চায়, যে গোলামগুলা আমাকে পেতে চায়, তোর ভেতরে আমি আমার রহমতওয়ালা বান্দাদেরকে আনবো। আই দোজখ, দুঃখ করিস না, ভালো মন্দ এগুলো চিন্তা করিস না, তবে আমি তোকে দিয়ে আমার নাফরমান বান্দা যারা আমার কথা শুনে নাই, আমার নাফরমানি করেছে, তুই হলো আমার শাস্তি, আমার আযাব দেওয়ার জায়গা। আমি যাদের উপরে গুসা হয়ে যাব, আযাব দেব, আযাবের নিদর্শন হলো তুই, আর রহমতের নিদর্শন হলো জান্নাত। তোরা ঝগড়া বিবাদ করিস না, অহংকারীদেরকে দোজখের ভেতরে ফেলে দিব, আর নেককারদেরকে জান্নাতে দিব। এই দোজখ, তোকেও আমি ময়দানে মাহশারে তৃপ্ত করে ভইরা দিব, আর এই জান্নাত তোর ভেতরেও কোনো খালি জায়গা থাকবে না, আমার পেয়ারা পেয়ারা বান্দাদের দ্বারা তোকে ভইরা দিব। ঝগড়া করিস না, তুই জান্নাত, তুই আমার রহমতের নিদর্শন, তোর কাছে আমার রহমত প্রাপ্ত বান্দারা ঢুকবে। আর এই দোজখ, তোর ভেতরে যাবে হলো অহংকারী দাম্ভিক, যারা আমাকে মানে না, তারা তোর ভেতরে তাদেরকে আমি নিক্ষেপ করব।